হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সাথে আবার ডেইলি ব্লগ শেয়ার করছি, তবে আজকে ব্লগটা একটু অন্যরকম। আর রনির কথা যদি বলতে চাই, রনি তো অনেক দিন ধরেই জ্বরে ভুগছিল, প্রায় 18-19 দিনের মতো জ্বরে ভুগেছিল। এবার অনেক লং টাইমের মতন জ্বরে ভুগেছিল। এইবারের মতন জ্বর আর কোনো সময় এরকম জ্বর দেখিনি যে 18 এত লং টাইমের মতন জ্বরে ভুগছিল। তো যাই হোক, এখন আর জ্বর আসছে না কয়েকদিন ধরে, এখন মোটামুটি সুস্থ আছে, তবে উইকনেস আছে অনেক, প্রচণ্ড উইকনেস। টাইফয়েড তো হয়েছিল ওর, তো টাইফয়েডের পর এখন প্রচণ্ড উইক হয়ে গেছে শরীরটা খুবই দুর্বল হয়ে গেছে, আর ওজনও 4 কিলোর মতো কমে গেছে। তো বুঝতেই পারছো, প্রচণ্ড জ্বরে খাওয়া দাওয়া তো এই টাইফয়েডের মধ্যে তো খিদেটা একদমই কমে যায়। আর 4-5 বছরের বাচ্চা যেরকম খেত সেই পরিমাণে খাবারটা ও খেত আর কি। তো এতটুকু খাবার খেয়ে তো ওজন তো কমারই কথা, তো ওজনটা অনেকটাই কমে গেছে। তো এখন যেহেতু জ্বর আসছে না, তো এখন মোটামুটি আগের থেকে সুস্থও হয়েছে, আর খাওয়া দাওয়াটাও একটু আগের তুলনায় বেড়েছে। আগের তুলনায় এখন মোটামুটি ঠিকঠাক খাচ্ছে ও। তো যেহেতু শরীর সুস্থ হলে অটোমেটিক খাওয়া দাওয়াটাও ঠিকঠাক মোটামুটি হয়ে যায়। তো সেই রকমই জ্বর যেহেতু এখন আসছে না, তো এখন ওর খাওয়া দাওয়াটাও মোটামুটি আগের তুলনায় ঠিক আছে। তো এখন যে ডায়েটগুলি আমি ফলো করছি, টাইফয়েড জ্বর হওয়ার পর শরীর যেহেতু দুর্বল হয়ে গেছে, তো সেই দুর্বলতাটা কাটানোর জন্য আমি যে ডায়েটগুলি ফলো করছি, এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ওকে সকাল থেকে রাত পর্যন্ত পুরো দিনের মধ্যে কিভাবে খাবার দেই আর কি খাবার দেই, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু অনেকটা লং টাইমে ওর ফিভার ছিল, তো তার মধ্যে কিন্তু অনেক প্যারাসিটামল ও খেয়ে নিয়েছে। তো সেই প্যারাসিটামল খাওয়াতে কিন্তু ওর লিভারটা একটু এফেক্ট হয়েছে। তো সেই অনুযায়ী কিন্তু আমি কিছু ডায়েট ফলো করছি, কি খেতে বারণ আছে ওর। ডাক্তার তো বলেই দিয়েছে কি খেতে বারণ আছে আর কি খেতে পারবে। তো সেই অনুযায়ী সেই ডায়েট অনুযায়ী কিন্তু ওকে ডায়েটটা দিচ্ছি ডেইলি, সকাল 7টা থেকে রাত্র ঘুমানো অবধি আর কি, সেই ডায়েটে আমি ফলো করছি। তো চলো তোমাদের সাথে সেটা আজকে শেয়ার করি। সকালবেলা ঘুম থেকে উঠলে ওকে 4টা বিস্কিট আর কলা দিই। আর সকালবেলা তো নর্মালি এই দুধ খেত, কিন্তু এখন আর দুধ দিচ্ছি না, যেহেতু লিভারে একটু এফেক্ট হয়েছে, তো ডাক্তার দুধ খেতে বারণ করেছে। তো এখন সকালবেলা দুধের জায়গায় এই কলা আর বিস্কিটই খাচ্ছে। আর দুধ, তেল, ঘি, মশলা এসব তো বারণ করেছে এখন খাওয়ার জন্য কিছুদিন। তো সেই রকমভাবেই আমরা ডায়েটটা ফলো করছি। তো কলা বিস্কিট দিয়ে তারপর এখন ওর ব্রেকফাস্টের জন্য রেডি করছি। এখন একটু চাল আর অল্প একটু ডাল, অল্প ওর পরিমাণে, শুধু সকালে ওর জন্য যাতে হয় সেই পরিমাণেই অল্প একটু চাল ডাল নিয়ে নিয়েছি। তো সেটা ধুয়ে এখন একটু কুকারে বসিয়ে দেবো খিচুড়ি। আর ব্রেকফাস্টে এখন খিচুড়ি, কোনো দিন ভাত, ডাল, ভাত, সবজি এসবই দিচ্ছি, কারণ ভাত জাতীয় জিনিসটা তো তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যায়। রুটি তো সেরকমভাবে এত তাড়াতাড়ি হয় না, একটু ডাইজেস্ট হতে সময় লাগে ভাতের তুলনায়। তো তার জন্য কোনো দিন খিচুড়ি বা কোনো দিন ভাত, সবজি এসবই দিচ্ছি। রনির যেহেতু এখন শরীরটা খুবই দুর্বল, তো এই দুর্বল শরীরে ডাইজেস্ট যদি তাড়াতাড়ি হয়ে যায়, তো সেটাই তার জন্য ভালো হবে। তো তার জন্য খিচুড়ি বা ভাত এসবই দিচ্ছি আর কি। আর এই দুর্বল শরীরে যত তাড়াতাড়ি খাবার ডাইজেস্ট হয়ে যাবে, ততই শরীরের জন্য ভালো, তাই না? তো এইদিকে কুকারের মধ্যে একটা আস্ত আলু দিয়ে দিয়েছি। আর যেদিন যেরকম সবজি পারি দিই, তো আজকে সকালের খাবারে একটা আস্ত আলু দিয়ে দিয়েছি, আর একটা লঙ্কা, কাঁচা লঙ্কা, নুন, হলুদ সবগুলি একসঙ্গেই দিয়ে দিয়েছি। আর এটার মধ্যে কোনো মশলাই আমি অ্যাড করব না, বাস এতটুকুই। এটা একটু সিদ্ধ হবে ভালো করে, একদম নরম করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে তারপর এটার মধ্যে শুধু একটু ফোড়ন দেব, বাস এতটুকুই, আর কিচ্ছুই দেব না। তো কয়েকটা সিটি লাগানোর পর একদম খিচুড়ি রেডি। সিটি লাগানোর পর তারপর একটু ফোড়ন দিয়ে দিয়েছি, একটু পাঁচফোড়ন দিয়েছি, বাস এতটুকুই, আর কিছুই দেইনি। আর দেখতেই পারছো একদম পাতলা খিচুড়ি করেছি। তো এই 1 বাটি খিচুড়ি এখন ওকে সকালে খেতে দেবো, একটু ঠান্ডা হোক তারপরেই দেবো। সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে সবার, এখন দুপুরের খাবার রেডি করছি। আর দুপুরের খাবারে এখন একটু মাছ রান্না করব রনির জন্য। তো এই জিওল মাছটা করব এই বাটির মধ্যে। জিওল মাছটাকে জল দিয়ে জিয়ে রেখে দিয়েছিলাম, তো এটাই এখন জলটা চেঞ্জ করে নিয়েছি, আবার নতুন জল দেব। পুরনো জলটা ফেলে দিয়েছি, আর এখান থেকে এখন 2টো মাছ বের করে নেব।
আর এই জ্যান্ত মাছ দেখলেই আমার ভয় লাগে, মনে হয় যেন আমাকে সে কামড় দেবে এরকম লাগে। তো যাই হোক কোনো রকমে আমি এইটাকে জলটা ফেলেছি, আর মাছগুলি তো লাফাচ্ছে, তো সেটা দেখে আরও ভয় লাগছিল। তো কোনো রকমে এগুলি জলটা ফেলেছি, ফেলে আবার নতুন জল দিয়ে দিয়েছি। আর এই দেখো কীভাবে লাফাচ্ছে এগুলি। তো একটু ঠান্ডা জলও মানে ফ্রিজের জলও একটু দিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড গরম আর জলটাও হালকা গরম ছিল, তার জন্য একটু ঠান্ডা জল মিক্স করে দিয়ে দিয়েছি। তো মাছগুলি কাটা হয়ে গেছে, আর কিছু রুই মাছ মানে জ্যান্ত মাছই ছিল, তবে ফ্রিজে এনে রাখা ছিল। তো রুই মাছও কিছু নিয়ে নিয়েছি, আর কিছু জিওল মাছ নিয়েছি। এখানে সবার জন্য মাছটা আগে ভাজবো, তার জন্য একটু বেশি তেল দিয়েছি, কারণ এতগুলি মাছ ভাজতে হবে। আর সবগুলি মাছ ভেজে রনির জন্য আলাদা তরকারি করব, আর আমাদের জন্য একটু আলাদা করব, কারণ আমাদেরটার মধ্যে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে করব, আর একটু রনির তুলনায় একটু মশলাটা দেবো, তার জন্যই আলাদা করছি। মাছগুলি ভাজতে ভাজতে এদিকে আমি রনির জন্য সবজি কিছু কেটে নিয়েছি। কিছু পেঁপে কেটে নিলাম, আর এখানে অল্প একটা আলু আর একটা পটল কেটে নিচ্ছি। তো কয়েকটা সবজি মিলিয়েই তরকারিটা করব, যাতে কিছু সবজিও ওর পেটে যায়, তার জন্য আর কি। আর আমাদের মাছগুলি পেঁয়াজ দিয়েই করব, কোনো সবজি দেব না, পাতলা একটু ঝোল করব পেঁয়াজ দিয়ে। আর এই সবজিগুলো ছোট ছোট পিস করেই কাটছি, কারণ অল্প তেল দেবো, তাহলে একটু মানে সবজিটা তাড়াতাড়ি হয়ে যাবে, নয়তো কম তেলের মধ্যে সবজিটা রান্না করতেও একটু সময় লাগবে। তার জন্য ছোট ছোট পেঁয়াজ পিস করে কাটছি, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর এদিকে সবজি কাটতে কাটতে দেখো আমার মাছও ভাজা হয়ে গেছে। তো প্রথমে যে মাছগুলি ভাজছিলাম এগুলি উঠিয়ে এখন যে বাকি মাছগুলি রয়েছে এগুলিও এখন ভেজে নেব। মাছ ভাজা কমপ্লিট, এবার চলো রনির জন্য তরকারিটা করে নিই। আর এদিকে কড়াইয়ের মধ্যে মাছ ভাজার পর যে পরিমাণ তেলটা রয়ে গেছে, তো এতটা তেলের মধ্যে রনির সবজিটা করব না, তো তার জন্য কিছুটা তেল উঠিয়ে নিচ্ছি। তো অল্প একটু পরিমাণ দেখতেই পারছো তেল রেখে দিয়েছি কড়াইতে। তো এটার মধ্যে অল্প একটু ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে বাস এই সবজিগুলি দিয়ে দিলাম। আর এখন নুন হলুদ অল্প একটু মশলা দেব, জিরে ধনে অল্প করে দেবো, দেখতেই পাচ্ছ অল্প একটু নামমাত্র দিলাম, আর একটু আদা দেব। তো তা না হলে তো সবজিটা খেতে ভালো লাগবে না এতটা। তো সবজি সহ মশলাটা ভালো করে ভেজে তারপর একটু ঝোল দিয়ে ভালো করে সেদ্ধ করে সবজিটা নামিয়ে নিলাম। মাছের ঝোল একদম কমপ্লিট হয়ে গেছে। তো আর এখন টাইম হয়েছে 11টা, আর 9টা সাড়ে 9টার দিকে তো ব্রেকফাস্টটা করেছিল। তো এখন একটু কোকোনাট ওয়াটার দিচ্ছি ওকে। তবে ডেলি কোকোনাট ওয়াটার দিচ্ছি না, কোনো দিন কোকোনাট ওয়াটার, কোনো দিন লেবুর শরবত, বা কোনো দিন ফ্রুট জুস, এরকমভাবে ও খাচ্ছে আর কি এই টাইমটায়। এখন টাইম হয়েছে দুপুর 1টা, আর এখন হয়েছে লাঞ্চ টাইম। তো রনির জন্য এখানে লাঞ্চ রেডি করে নিচ্ছি। তো এখানে থালার মধ্যে একটু ভাত নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম 1 বাটি ডাল, আর 1 বাটি নিলাম এই যে মাছের ঝোলটা সবজি দিয়ে যে করেছিলাম, আর 1 বাটি টক দই নিয়েছি। তো চলো রনিকে আগে খাবারটা দিয়ে দিই। আর রনি যেহেতু এখন দুধ খাচ্ছে না, তো দুধটাকে এখন দই বানিয়ে এই দুপুরে খাবারের সাথেই দইটা খায়। আর টক দই তো রনির খুবই ফেভারিট, তবে ও মিষ্টি দই খায় না। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বিকেল 4:30 বাজে, আর এখন খাওয়ার জন্য একটু তরমুজ কেটে নিচ্ছি। তবে ডেলি তরমুজ থাকে না, মানে যেদিন যেই ফলটা থাকে সেটাই কাটা হয়। আর এখন তো গরমের সিজন, তো গরমের মধ্যে ঠান্ডা জাতীয় ফলই খেতে ভালো লাগে। তো কোনো দিন তরমুজ, কোনো দিন খরবুজা, মানে সামার সিজনে যেই ফল পাওয়া যায় সেটাই আনা হয়। তাছাড়া এখন রনির শরীরকে হাইড্রেট রাখার জন্য এসব ফল বা ফলের জুস খাওয়াই বেশি করে প্রয়োজন। তবে এখন আমি আর তরমুজের জুস বানাচ্ছি না, এমনিতেই টুকরো করে কেটে দিয়ে দেব। তরমুজ কাটা হয়ে গেছে, তো চলো এখন রনির জন্য 1 প্লেট নিয়ে নিচ্ছি, আগে ওকে দিয়ে আসি। এখন বাজে বিকেল 7টা, আর এখন রনির জন্য একটু স্যুপ করে নিচ্ছি, ভেজিটেবল স্যুপ। তবে এটা রেডিমেড স্যুপ, এমনিতে আর সবজি কেটে স্যুপ বানাচ্ছি না, ওই রেডিমেড যে প্যাকেটিং পাওয়া যায় সেই স্যুপটাই আনা হয়েছে। তো এটাই একটু গরম জলের মধ্যে একটু গুলে একটু ফুটিয়ে নেব, বাস হয়ে যাবে একদম ঝটপট, 2 মিনিটে স্যুপ তৈরি।
স্যুপ রেডি হয়ে গেছে, তো চলো এবার একটা বোলের মধ্যে স্যুপটা নামিয়ে নিই। আর স্যুপটা তো এখন গরম, তো একটু ঠান্ডা করে তারপরেই ওকে দেবো খেতে। তবে টাইফয়েডের মধ্যে কিন্তু সব খাবারই ঠান্ডা করেই খেতে হয়, গরম খাবার খাওয়া কিন্তু একদমই উচিত না। এখন টাইম হয়েছে রাত্রি 9টা, আর এখন হয়েছে ডিনার টাইম। তো এখন রনির জন্য ডিনার সার্ভ করে নিচ্ছি। আর ডিনারও সেই দুপুরে যা খেয়েছিল সেটাই রয়েছে, শুধু ওই টক দইটা থাকবে না। আর এই ডাল আর মাছের যে মানে সবজি দিয়ে যে মাছের তরকারিটা করেছিলাম, তো ওইটাই এখন মানে দিয়ে দেব। 1 বাটি ডাল আর 1 বাটি ওই মাছের তরকারি, বাস এটা দিয়ে এখন রনি ডিনার করে নেবে। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন অন্য কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।